হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে সমস্ত রকমের সবজি মশলা, যেহেতু পরে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখানে দেখো রাইসের চালটা ভিজিয়ে রেখেছি আর গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি। তো চলো এবার জলের মধ্যে দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, একটু সাদা তেল দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। ভালো করে গরম হয়ে যাক। তার মধ্যে আমি একটু কাজু কিশমিশটাও দিয়ে দিই। আর এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে মটরশুঁটি। কাজু কিশমিশটা পরে ভেজে দিলেও হতো, কিন্তু আমি এভাবে চালের সঙ্গে দিয়ে দিলাম। তারপর চালটাকে ভালো করে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভাতটা ফুটে যাবে। একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। আজকে ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, মটরশুঁটি, শীতকালে সমস্ত অ্যাভেলেবেল সবজি দিয়ে বানাবো। তো ভাতটার মার ঝরিয়ে নিয়েছি। তারপর দেখো একদম ভালো করে বড় একটা গামলার মধ্যে ঢেলে এভাবে করে আমি ভাতটাকে একটু নাড়াচাড়া করছি, যাতে গরম যে ধোয়াটা সেটা বেরিয়ে যায়, সেই জন্য। তারপরে এখানে দেখো গাজর আর বিনসটাকে একসঙ্গে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে যে ঝিরিঝিরি করে একটু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। সবজিগুলো না ঠিক মতো আজকে কাটতে পারিনি, মেন কথা খুব তাড়াতাড়ি করে করেছি। আর এখানে চিনি, লবণ সমস্ত কিছু এই গামলার মধ্যে কিন্তু আমি একবারে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে একটুখানি ঢাকা দিয়ে 2 মিনিট বা 2-3 মিনিটের জন্য একটু গ্যাসের ওপর জাস্ট লো ফ্লেমে দেবো, যাতে চিনিটা গলে যায়। এই যে গ্যাসের উপর একটুখানি চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু একটা মিক্সড হয়ে যাবে। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার সবজি দিয়ে ভেজিটেবল রাইস। তো তারপরে এখানে দেখো একটু পেঁয়াজ নিয়ে নিলাম। তার সঙ্গে করেছিলাম হচ্ছে সলিড চিকেনের একটা রেসিপি, সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। দুর্দান্ত খেতে হয়েছিল। রেসিপিটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।